লালমনিরহাটের আদিতমারী উপজেলায় কৃত্রিম হাত পা সংযোজন এবং শিশুদের জন্মগত হৃদরোগের চিকিৎসা সহায়তা প্রদানের লক্ষ্যে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে আদিতমারী ও কালীগঞ্জ উপজেলার কয়েকশো রোগীকে প্রাথমিকভাবে তালিকাভুক্ত করা হয়েছে। যাইতে ধরে অ্যাক্সিডেন্ট হয়েছিলাম। এই অ্যাক্সিডেন্টে প্রায় 1.5 বছর পার হয়ে গেল। এখন এখানে এই যে বাংলাদেশ জনতা দল হয়তো আমাদেরকে কৃত্রিম পা হেল্প করবে বা সাহায্য করবে, এই জন্য এখানে আমি আসছি বা আমরা সবাই মিলে আসছি। বৃহস্পতিবার আদিতমারী উপজেলার জনতার দলের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় হাত পা হারানো ব্যক্তি এবং জন্মগত হৃদরোগ আক্রান্ত শিশুদের স্বাস্থ্য সংক্রান্ত তথ্য সংগ্রহ ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই বাছাই করা হয়। আমি কমল স্যার উনি এখানে ডাকছিল যে এখানে ফ্রিতে পা হাত এবং যাদের হার্টের ছিদ্র আছে তাদের চিকিৎসা করা হয়। তো এখানে পা এবং হাত কৃত্রিম পা হাত পা দিবে, এই জন্য উনি ডাকছে, আমরা আসছি। আয়োজকরা জানান, তালিকাভুক্ত রোগীদের যাচাই বাছাই শেষে পর্যায়ক্রমে কৃত্রিম হাত পা সংযোজন এবং উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে। বিশেষ করে দরিদ্র ও অসহায় পরিবারের সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে। আদিতমারী কালীগঞ্জের যত মানুষের কৃত্রিম হাত পায়ের সংযোজন প্রয়োজন, সেই রকম যাদের এই সহযোগিতা দরকার তাদেরকে আমরা এই সহযোগিতা প্রদান করার উদ্যোগ নিয়েছি। তো এক্ষেত্রে আমার কতিপয় মহতী বন্ধু বড় ধরনের অর্থ ব্যয় করতে সম্মত হয়েছেন এবং পুরো চিকিৎসার দায়িত্ব নিয়েছেন। তো আমরা পূর্বে প্রচারণা করেছিলাম। সো আদিতমারী কালীগঞ্জের মোটামুটি আজকে আমরা যে ওয়ার্কশপ করলাম তাতে প্রায় 16 জনের মতো হাত এবং প্রায় 50 জনের অধিক পা, মানে সব মিলে প্রায় 75 জনের মতো হাত পা সংযোজনের কৃত্রিম সংযোজনের জন্য ব্যবস্থা আমরা নিয়েছি। তাদের মাপ নেওয়া হচ্ছে এবং এরপরে ঢাকায় এটা তৈরি করে তাদেরকে এটা প্রদান করা এবং আবার একটি অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে প্র্যাকটিস করিয়ে তারপরে আমরা এটা প্রদান করি। আয়োজকদের দাবি, কৃত্রিম অঙ্গ সংযোজন ও শিশুদের হৃদরোগের চিকিৎসা ব্যয়বহুল হওয়ায় অনেক পরিবার চিকিৎসা করাতে পারে না। তাই দাতাদের সহায়তায় এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতে জেলার অন্যান্য উপজেলাতেও এ ধরনের চিকিৎসা সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে তাদের। খায়রুল ইসলাম, RCTV, লালমনিরহাট।